নমস্কার বন্ধুরা, আমাদের হাতের কাছে যদি এক বাটি সুজি আর সাথে একটুখানি টক দই থাকে, খুব চটজলদি কিন্তু আমরা এই খাবারটা বানিয়ে খেতে পারি। খাবারটা যেমন হেলদি তেমন টেস্টি। আর সকালবেলা ব্রেকফাস্টে হলে তো আর কোনো কথাই হবে না। এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু খাবারটা যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন। আর এই গরমে তেল ছাড়া খাবার যদি খেতে ইচ্ছা করে, আমি বলবো এরকম সুন্দর হেলদি খাবারগুলো খেয়ে দেখুন, দেখবেন শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে। তো তার জন্য প্রথমে আমি এক বাটি একটা বাটি নিলাম, বড় বাটি, তার মধ্যে এক বাটি সুজি নিলাম, হাফ বাটি টক দই আর হাফ বাটি জল দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। সুজির যেন কোনো রকম দলা না থাকে, টক দইয়ের যেন কোনো রকম দলা না থাকে, সেই পর্যন্ত এটাকে ভালো করে মেখে নেব। তো মাখা হয়ে গেলে এটা যেহেতু সুজি একটু রেস্টে রাখতে হবে, তার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিলাম। হাতে সময় থাকলে 10 মিনিট রেস্টে রাখবেন, নয়তো মিনিট 5 রেস্টে রাখলেই কিন্তু সুজিটা খুব চটজলদি নরম হয়ে যায়। তো আমি মিনিট 5 এটাকে রেস্টে রেখেছিলাম। দেখুন সুজিটা কিন্তু অনেকটা জল টেনে গেছে আর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো এখানে আরও একটু আমি জল মেশাবো। তো জলটা না মিশিয়ে আগে একটু এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা যত সুন্দর ফেটানো হবে তত সুন্দর নরম তুলতুলে খাবারটা তৈরি হবে, খেতে ভালো লাগবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আমি ভালো করে 2 মিনিট মতন এটাকে সুজিটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এইবার এখানে 2 চামচ মতন আমি এখানে জল ব্যবহার করছি। প্রথমে হাফ বাটি জল দিয়েছিলাম, তারপরে আরও 2 চামচ জল দিলাম। দিয়ে এবার এটাকে আরও 2 থেকে 3 মিনিট সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। খুব সুন্দর কিন্তু ফেটানোটা হবে, সেটা অবশ্যই খেয়াল করবেন। যত সুন্দর ফেটানো হবে তত সুন্দর খাবারটা কিন্তু খেতে ভালো লাগবে। আর এটা ফেটাতে, ফেটাতে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা নিজেরাই খেয়াল করুন, দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে ব্যাটারটা। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এখানে দেব হচ্ছে স্বাদ মতন লবণ প্রথমে। তারপরে এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি, আমি হাফ চামচ মতন একটু চিনি দিলাম, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। আর এখানে টমেটো কুচি দিচ্ছি, এক টুকরো আদা গ্রেট করে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম আর একটা গাজর গ্রেট করে দিলাম। সবজির অপশানটা সম্পূর্ণ আপনাদের উপর, আপনারা যে সবজি খাবেন সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে একটুখানি আমি 1 চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার না করে একটা ডিমেরও ব্যবহার করতে পারেন। আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার জন্য খাবারটা খুব সুন্দর চটপটা হবে। তো এইবার আমি সমস্ত উপকরণ ভালো করে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। আবারও বলছি, এই ব্যাটারটা যত সুন্দর ফেটানো হবে তত সুন্দর কিন্তু খাবারটা তৈরি হবে। তো আমার হয়ে গেল ভালো করে ফেটানো। এইবার এখানে এই খাবারটাকে আরও সুস্বাদু করার জন্য একটুখানি তড়কা দিয়ে দেবো, তাহলে খাবারটা খেতে আরও বেশি ভালো লাগবে। একটা বড় হাতার মধ্যে আমি একটু সাদা তেল গরম করে নিয়েছি। এখানে আমি তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি কিংবা বাটারের ব্যবহার করতে পারেন। তো সাদা তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি একটুখানি কারি পাতা আর কালো শস্য দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে দারুণ লাগে আর খাবারটা দারুণ মজার আর চটপটার হয়। যেহেতু এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করা হয়েছে আর ঝালটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে, যদিও ঝালের পরিমাপটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমার কাছে একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো তরকাটাকে দিয়ে আমি আরও সুন্দর করে এটাকে আমি ফেটিয়ে নিলাম। দেখুন ফেটানোটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আবারও বলছি, আপনারা এখানে কিন্তু ডিমের ব্যবহার করতে পারেন, আবারও ইনোরও ব্যবহার করতে পারেন। ইনোটা যদি ব্যবহার করেন সব শেষে কিন্তু দেবেন, আগে দেবেন না। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। আর এবার আমি এটাকে একটা থালাতে ঢেলে এটাকে স্টিম করব, তার জন্য একটা শুকনো থালা নিলাম আর একটু তেল ব্রাশ করে নিলাম। তেলটা একটু বেশি দেবেন, তাহলে উঠাতে কোনো রকম অসুবিধা হবে না। তো তেলটা ভালো সুন্দর করে ব্রাশ করে নিয়ে এবার ব্যাটারটাকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু ঝাঁকিয়ে নেব, তাহলে কোনো রকম নিচে কোনো রকম ফাঁকা থাকবে না। তার জন্য এটাকে সুন্দর করে আমি একটু ঝাঁকিয়ে নেব। তো রেডি হয়ে গেল। এদিকে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে আমি জল গরম বসিয়ে দিলাম, একটা স্ট্যান্ড দিলাম, তার মধ্যে থালাটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে দেবো আর উপর থেকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন এটাকে স্টিম করে নিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা হেলদি খাবার। এই খাবারটা সত্যি দারুণ, কিন্তু আপনারা না খেলে বুঝতে পারবেন না। যারা খেয়েছেন তারা তো জানেন এই খাবারগুলো কতটা হেলদি। একটু ঠান্ডা করে নিলে এটা থালার থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসে, আর একটা চাকু দিয়ে এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিলে রেডি হয়ে যায় দারুণ স্বাদের একটা খাবার। এটা আপনারা চা দিয়েও খেতে পারবেন, সস দিয়েও খেতে পারবেন,
আবার যে কোনো রকম চাটনি দিয়েও কিন্তু এটা খেতে পারেন। আবার শুধু মুখেও খেতে কিন্তু একেবারে মন্দ লাগে না। খাবারটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা সুস্বাদু, সেটা তো আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা সব সময় পাশে আছেন তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।